জামাতের নিবন্ধন বাতিল করলো কেন? জামাত কি সন্ত্রাসী সংগঠন? জামাতকে দেখে নাগরিকরা কি ভয় পায়? আমি আমার বুদ্ধির বয়সে জামাতকে কোনোদিন ভায়োলেন্স করতে দেখি নাই। কোনোদিন দেখি নাই জামাত কাউকে মারতেছে, কারো তিনি ছিনতাই করতেছে, লুটপাট করতেছে, হামলা করছে, আমি দেখি নাই। তারা অনেক আগে কি ছিল আমি জানি না, কিন্তু আমার বুদ্ধির বয়সে আমরা আমাদের যখন থেকে বিবেচনা হলো, বুদ্ধি হলো, জামাতকে একটি মানবিক দল হিসেবে দেখেছি। বিভিন্ন সামাজিক কাজ করে, ধর্মীয় কাজ করে এবং সুন্দর রাজনীতি। বাংলাদেশের যদি কোনো একটা সংগঠনের আদর্শিক প্যাটার্ন থাকে তাহলে এটা জামাতের আছে। বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। কারণ এরা মানে এই পরিবার মানেই ফ্যাসিজম, এই পরিবার মানেই স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে এদের স্বৈরতন্ত্র। মানে যদি একজন মানুষ যদি সেকুলারও হয়, সেই সেকুলারের দৃষ্টিতেও শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা বৈধ কিনা, এই যে শেখ মুজিবের ভাস্কর্য মানে ভাঙা কেন বৈধ বা কেন গুরুত্বপূর্ণ? প্রথমত এই শেখ মুজিবকে সামনে রেখে স্বৈরাচার শক্তি সঞ্চয় করছে। এই শেখ মুজিবকে সামনে রেখে স্বৈরাচার মানুষের চেতনাকে ডেভেলপ করছে এবং তার স্বৈর শাসনকে দীর্ঘায়িত করছে। এই শেখ মুজিবকে ব্যবহার করে স্বৈরাচার সবাইকে বুঝিয়েছে শেখ মুজিবের মেয়ে, তাই তার ক্ষমতায় থাকা বৈধ, তার ভোট চুরি বৈধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমতারেককে নিয়ে আমাকে কথা বলার জন্য অনেক ভাইয়েরা অনুরোধ করেছেন যে আমতারেককে নিয়ে কিছু বলেন। ভাই, আমতারেককে নিয়ে কি বলবো? এরা হচ্ছে নর্দমার কীট। এদেরকে আপনি যদি 10 টাকা বিকাশ করেন বা 100 টাকা বিকাশ করেন, আপনার পক্ষে কথা বলবে। তো 100 টাকার জায়গায় গিয়ে হয়তো কয়েক কোটি টাকা দিয়ে দিয়েছে। ভারত থেকে কোনো নেতা কয়েক কোটি টাকা দিয়ে দিয়েছে যে জামাত শিবিরের বিরোধিতা করো, বাস হয়ে গেল। আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদ দলটাই এরকম। এই রাশেদ, সে একটা এমপি হওয়ার লোভে সে বিএমপিতে যোগ দিল। নুরু আবার সব কিছু ছেড়ে দিয়ে যে এখন প্রতিমন্ত্রী হয়েছে, আচ্ছা হয়েছে। তারপরে এইদিকে আবার আমতারেক সিটকে চলে গেছে। এই দল থেকে যারা বের হয়েছে তার মধ্যে একজন মশিউর রহমান ছাড়া এরা সব মনে করে বিক্রি হয়ে গেছে। তো আমতারেক এই 5 আগস্টের মধ্যে আমতারেক জুলাই আন্দোলনের মধ্যে লাঠি নিয়ে হাসিনার বিরুদ্ধে, তারপরে আপনার 32 নম্বর ভেঙেছে পর্যন্ত এই আমতারেক জামাতে ইসলামের প্রশংসা করেছে। এমন প্রশংসা করেছে আপনি অবাক হয়ে যাবেন, যেটা সত্য সত্য সেটাই বলেছে। অথচ সেই আমতারেককে কিছু টাকা দেওয়ার পরে এই কি বলবো, বেলুন দুর্ঘটনায় যেগুলো জন্ম হলে যেরকম হয়, এসে এখন জামাত শিবিরের বিরোধিতা করে। যখন যেটাই বলুক জামাত শিবিরের বিরোধিতা। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা আমতারেকের আগের ভিডিও দেখব, জুলাই আন্দোলনের আগের ভিডিও। তো চলুন ভিডিওগুলো দেখি। হাসিনা যদি সংলাপে বসতে চায়, আবু সাইদের সঙ্গে সংলাপে বসতে হবে, শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে। আর আমরা না রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না? ছাত্র ভাইদেরকে আপডেট দেই, হাসিনা স্পেনে পালাচ্ছে, সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন। ওরে আবু সাইদের সঙ্গে বসাবই। দেশটা হয়ে গেছে চুরি, চোর ধরতে নেমে শুনি আমি নাকি রাজাকার। কে বলেছে? জামাতের নিবন্ধন বাতিল করলো কেন? জামাত কি সন্ত্রাসী সংগঠন? জামাতকে দেখে নাগরিকরা কি ভয় পায়? আমি আমার বুদ্ধির বয়সে জামাতকে কোনোদিন ভায়োলেন্স করতে দেখি নাই। কোনোদিন দেখি নাই জামাত কাউকে মারতেছে, কারো তিনি ছিনতাই করতেছে, লুটপাট করতেছে, হামলা করছে, আমি দেখি নাই। তারা অনেক আগে কি ছিল আমি জানি না, কিন্তু আমার বুদ্ধির বয়সে আমরা আমাদের যখন থেকে বিবেচনা হলো, বুদ্ধি হলো, জামাতকে একটি মানবিক দল হিসেবে দেখেছি। বিভিন্ন সামাজিক কাজ করে, ধর্মীয় কাজ করে এবং সুন্দর রাজনীতি। বাংলাদেশের যদি কোনো একটা সংগঠনের আদর্শিক প্যাটার্ন থাকে তাহলে এটা জামাতের আছে। আপনি যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগের আদর্শ কি, কি আদর্শ, কেউ বলতে পারবে? আদর্শ কি করতে চায়? উন্নয়নের কথা বলে। উন্নয়ন কি কারো আদর্শ হতে পারে? উন্নয়ন আদর্শ হয় না। ন্যায় বিচার, সুশাসন, গণতান্ত্রিক, এই সব কিছুই জামাতের মধ্যে রয়েছে, যেইটা আওয়ামী লীগ বা অন্য দলগুলোর মধ্যে নাই।
শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী। এটা এই জন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাহলে তো এটাই হওয়ার কথা, শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে, তাই না? এবং গতকালকে একজন বলছে সে নাকি বেগম জিয়াকে জেল থেকে বের করছে। আরে গণ অভ্যুত্থানের পরে তোর বাপের ক্ষমতা ছিল নাকি তুই জেল থেকে জেলে আটকে রাখবি? স্নিগ্ধ তো ক্ষমা চাইলো, নুরুল হক নূর কবে ক্ষমা চাইবে? ভারত যদি বন্ধু হয়, ভারত যদি বন্ধু হয়, হাসিনারে ফেরত দাও। ভারত যদি বন্ধু হয়, বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। কারণ এরা মানে এই পরিবার মানেই ফ্যাসিজম, এই পরিবার মানেই স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে এদের স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। আসিফ নজরুল স্যারকে বলবো, হয় শেখ মুজিবের ছবি সরান, আর না হয় শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার জন্য ছাত্র জনতাকে ফাঁসি দেন। আমরা যেটা চাই, এই যে শয়তানের কেল্লা ভেঙে ফেলা হচ্ছে, এই শয়তানের কেল্লা ভেঙে এখানে একটা এরকম হাঁটু গেড়ে, এই যে হাঁটু গেড়ে এরকম করে শেখ হাসিনার হ্যান্ডকাপ পরায়ে একটা মূর্তি বানানো হোক, এবং প্রতি বছর 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার এই মূর্তিতে সবাই এসে গালে আদর যত্ন করবে, ঠিক আছে? কেউ কান ধরে টানবে, কেউ নাক ধরে টানে দেবে, বুঝতে পেরেছে? শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করতেছে, এইরকম গুলি যদি অব্যাহত থাকে, আমরা যে মাঝে মাঝে পুলিশকে আটক করে ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু ছেলে পেলে ছাড়বে না। এই যে বিজিবি গুলোকে আমরা ছাড়লাম মানবতা দেখিয়ে, আমরা ছেড়ে দিলাম আর ওরা হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে। সেই 2008 সাল থেকে এখন পর্যন্ত 16 সালের দিকে 16 বছরে 1100 মানুষ হত্যা করেছে, গত 2 বছরে 110 জন মানুষ হত্যা করেছে। এরপরে কোন শালাই কয় ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, ওই শালার আমি দেখতে চাই। হাসিনার বিচারো, হাসিনার কাছে যা, হাসিনার বিচারো, হাসিনার কাছে যা। বিচার 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 হবে, বিচারপতির বিচার হবে। বাবর সাহেব গ্রেপ্তার আছে, আপনি আমাকে বলেন যে বাবর সাহেব কোন ভায়োলেন্সের সঙ্গে জড়িত, বাবর সাহেব কার আদালতে দোষী, বাবর সাহেব কাদের মিডিয়া দ্বারা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে? হাসিনার মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে, তাদের মিডিয়া বারবার বলছে বাবর খারাপ, বাবর সাহেব খারাপ, বাবর সাহেব খারাপ। বাবর সাহেবের পক্ষে একটা কথা বলার কেউ সাহস পায়নি গত 16 বছরে। আজকে সেই বাবর সাহেব হাসিনার আদালতে দোষী। আমি একটা জিজ্ঞাসা করছি, আজকে বাবর সাহেব কি আপনার হলো ইউনূস স্যারের আদালতেও দোষী? এটা ক্লিয়ারলি বলবে যে সেনাপ্রধানেরও বিচার হওয়া উচিত ছেড়ে দেওয়ার জন্য, ন্যায় বিচারের জায়গায় প্রশ্ন করলে। আমরা তো ডিবি হারুনকেই চেয়েছিলাম, অথবা পুলিশ প্রধান সহ বিভিন্ন যারা বাহিনীর প্রধান ওদেরকে তো চেয়েছিলাম, ওরা তো হাতের মধ্যেই ছিল। তো সেনাবাহিনীর তত্ত্বাবধানে 600 কতজন ছিল, এগুলো তো ছিলই। এখন এগুলো ছেড়ে দিয়ে এখন আবার এদেরকে পাওয়া যায় বলেন? ছেড়ে দেওয়ার পরে আর পাওয়ার তো সুযোগ নাই। এটা আপনার হলো যদি ন্যায় বিচারের প্রশ্ন করেন, তাহলে সেনাপ্রধানেরও বিচার হওয়া উচিত ছেড়ে দেওয়ার জন্য। আমরা কি বিচার চাই? ভাইয়েরা, 4 দিনে 25,000 গুলি করেছে। কত হাজার? 4 দিনে 25,000 গুলি করেছে। কোন থানা থেকে কতগুলো গুলি ছোড়া হয়েছে তার হিসাব আছে কিনা? কঠিন নাকি বের করা? কোন থানা প্রতিযোগিতা করে বেশি মানুষ মেরেছে বের করা কঠিন কিনা? কোন পুলিশরা দায়িত্বে ছিল বের করা কঠিন কিনা? বলেন বের করতেছে কিনা? বের করতেছে, করছে। দর্শক, আপনারা জুলাই আন্দোলনের আগের ভিডিওগুলো দেখলেন, তো এখন আপনাদের পরের কয়েকটা ভিডিও দেখাবো। তো চলুন পরের কিছু ভিডিও দেখি। একজন সাংবাদিক বড় ভাই ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন জামাতের আমির কি বাইসেক্সুয়াল কিনা, মানে সমকামী কিনা বা এরকম। তো আজকে কূটনৈতিকদের সাথে যে মানে যেই আচরণটা হয়েছে, ধরেন আমাদের দেশের মানুষরে উনি রাস্তাঘাটে ধরে চুম্মা খায়, আদর করে বা ঠোঁটে ঠোঁট মিলায়, এটা দেশের মানুষ ভালো মন্দ যা ভাববে। কিন্তু এই যে বিদেশি নাগরিকদেরকে যে এইভাবে পিছন থেকে, মানে এটা তো বলা যায় না। এবং আচরণটা
আপনার হলো যদি একটু স্লো মোশনে দেখেন তাহলে আপনারা নিজেরাও খুব লজ্জা পাবেন। আলহামদুলিল্লাহ, সংসদ বসার প্রথম অধিবেশনের আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আমরা এইরকম একটা বাংলাদেশি চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আজকে জামাত যখন শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বের হয়ে যাচ্ছিল, তখন আমার পাশেই একজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ছিল। তিনি বলছিলেন, আসলে শাহাবুদ্দিন সাহেব তো মুক্তিযোদ্ধা যখন প্রবেশ করবে সেখানে রাজাকাররা অস্বস্তি বোধ করবে। জামাত বাংলাদেশকে ব্যর্থ বানানোর জন্য সব চেষ্টা করবে। জামাত নেতার পাম্পে অভিযান, পানির ট্যাঙ্কে তেলের সন্ধান। আপনারা দেখছেন, কিছুক্ষণ আগে নিউজ হয়েছে, দেশের এই বিপদে যেই সময়টাতে তেলের সংকট চলছে, সেই সময়টাতে এই সংকটটাকে আরো বড় করে দেখানো, বাড়িয়ে দেখানো, এবং এই হলো তৎপর। ভারতের দালাল পিনাকি প্রতিজ্ঞা করছে বাংলাদেশকে কোনোভাবেই স্থিতিশীল হতে দেবে না। তার সঙ্গে প্রতিজ্ঞা করছে এনসিপি এবং জামাত শিবির। আচ্ছা, আওয়ামী লীগের অফিস উদ্বোধন করলে আপনাদের কষ্ট লাগে কেন? পতাকায় না তুলছে, বাংলাদেশের পতাকা তুলছে না, এ তো ভালো লাগার কথা। বাংলাদেশের পতাকাকে সম্মান করে তুলছে, তাই না? এ তো পাকিস্তানের পতাকা তুলেনি জামাতের মতো। ঠিক আছে, তো কার্যক্রম নিষিদ্ধ, নিঃশ্বাস নেওয়া বন্ধ নাকি? তার এইটুকু কার্যক্রম করবে। 1971 সালে রাজাকাররা যে রকম আমাদের নারীদের হ্যারাসমেন্ট করত, আমরা সিনেমা, চলচ্চিত্র, ঐতিহাসিক লেখা থেকে জেনেছি। আজকে ঠিক একই আচরণ ইমিয়াপুর মতো করেছে। ইমিয়াপুকে যার পর নাই হেনস্থা করেছে, এবং এরা যে নারী বিদ্বেষী এবং সেই রাজাকারদের উত্তরসূরি, আজকে তার প্রমাণ রেখেছে। আসসালামু আলাইকুম। সারা দেশে একটা তৎপরতা দেখা যাচ্ছে, অতিরিক্ত পরিমাণ তেল কেনা, অতিরিক্ত পরিমাণ জ্বালানি কেনা। তো এই ধরনের তৎপরতা আমরা কিন্তু নিজেরাই সংকট তৈরি করছি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন, তো এগুলো হচ্ছে কি বলবো, মানে খুব সস্তা দামে এরা বিক্রি হয়ে যায়। এখন যদি বিএমপির থেকে আবার কেউ একটু ওটার চাইতে টাকা বেশি দেয়, তখন আবার বিএমপির গুণগান গাবে। মানে বিএমপি আর আওয়ামী লীগের গুণগান তো এখন গাচ্ছে, এখন জামাতের বিরুদ্ধে। জামাতের কোনো নেতা যদি আবার তাকে টাকা অফার করে, তাহলে দেখবেন যে আবার ওদের পক্ষে ঝুঁকে গেছে। মানে এ তো রাজনীতি নিয়ে ব্যবসা করে, দেখেন নেই আপনি, 19 বসেছে, আবার দিতে হবে। তো এই হলো ব্যাপার দর্শক, একে নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এ তো মানে ফালতু একটা লোক। তো তারেক সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।